সকালে কি হয়েছে মা? এ দেখো সে ঘরে কলাগুনা পাকাই দিন তো একসাথে পেকে গেছে তো খাইছো না নষ্ট হয়ে যাইছে তাহলে দাও খাই। নাও তো মা এক কাজ করলে কি হয়, কি বা এই কলা তো পেকে একসাথে সব নষ্ট হয়ে যাইছে, হুম তাহলে ফেলে দিতে তো হবে নষ্ট হয়ে হ্যাঁ গেলে। তাহলে নষ্ট তুমি হয়ে এক কাজ করো, কলা পাকার বড়া বানিয়ে দাও দিনি, বড়া খাবা তাহলে তাহলে ঠিক এগুলো আছে আমি খাই, আমরা খাই, আর যেগুলো আরো আছে ওগুলার বড়া বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে তাহলে আমি হিসেবে যাই বড়া বানিয়ে নিই যাও। কলা রস করার জন্য আমি এবার নরম কলাগুনা বেছে নিয়েছি কলা আমি বিনে নিয়েছি এবার সেই রস করবো এবার আমি কলা সেই নি টুকাই ঘষে রস বের করে নিয়েছি এই যে কলা রস করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে নারকেল কুড়া দিতে পারেন তো নারকেল কুড়া দিলে খেতে অসাধারণ লাগে তো আমাদের নারকেল এই কারণে আমি দিইনি এবার আমি অসে নুন দিয়ে দিলাম একটু তো যতটুকুন চিনি লাগে ততটুকুন আমি চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম অসার মধ্যে আমি নেড়ি সেড়ি অসটা গুলি নিয়েছি এবার আমি অসে আটা যতটুক লাগে ততটুক নিয়ে ছেনে নেবো আটা ছানা হয়ে গেছে এবার আমি ভেজে নেবো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটাই ঠিক আছে আমি এবার বড়াগুলো ভেজে নিই এইভাবে নেড়ি সেড়ি নাল মশমাইশি করে ভেজে নেবো এই যে নাল মশমাইশি করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন আমার মা বানিয়ে দিল কলার রসের মসমসে বড়া, খেতেও কিন্তু অসাধারণ। খেয়ে দেখা যাক, বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বাহিরটা মসমসে করে ভেজে নেওয়া, আর ভিতরটা কত সুন্দর, মাশাআল্লাহ। খেতে এক কথায় অসাধারণ হয়েছে। কি করছু, এই কথাটা প্রতিনিয়ত আমি আমার মাকে বলি। তো আমার একটা খুদে ভক্ত আছে, আয়ন মামা, বয়স মাত্র 3 বছর। তো সে আমার প্রতিনিয়ত ভিডিও দেখে এবং তার মায়ের কাছে কান্না করে যে সোহাগ মামা তার মাকেই শুধু জিজ্ঞাসা করে কি করছু, আমাকে তো জিজ্ঞাসা করে না। তাই আজকে বলেই দিলাম, খুদে মামার আবদারটা পূরণ করে দিলাম। কি করছু আয়ন মামা? তো আর ওইদিকে কথা না বাড়াই, এবার ভিডিওর মূল টপিকে যাই। তো আপনারা তো দেখতে পেলেন এই বড়া কিভাবে তৈরি করে। আর একটা মেন কথা, সারা বছর তো মনে করেন তালের রস কিংবা কাঁঠালের রস থাকে না, কিংবা এগুলো পাওয়া যায় না। আর কিন্তু কলাটা সারা বছরই পাওয়া যায় কম বেশি। তো আপনারা চাইলে এভাবে কলার রসের বড়া বানাতে পারেন, সব মিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।